জয় মা লক্ষ্মী বন্ধুরা, কোজাগরী লক্ষ্মী পুজো। এই বছরের কোজাগরী লক্ষ্মী পুজোর পূর্ণাঙ্গ সময়সূচি, পুজোর শুভ সময়, কোজাগরী লক্ষ্মী পুজোর মাহাত্ম্য, লক্ষ্মী পুজোর দিন পালনীয় বিশেষ কিছু নিয়ম, উপোসের নিয়ম, সহজ ঘরোয়াভাবে পুরোহিত ছাড়া বাড়িতে লক্ষ্মী পুজো করার জন্য যে যে উপকরণগুলি আমাদের লাগবে এবং কোজাগরী লক্ষ্মী পুজোর বিশেষ ব্রত কথা, এই সব কিছু আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। ত্রিলোকের সকল সুখ, সৌভাগ্য, শ্রী, যশ, সম্পদ এবং সমৃদ্ধির দেবী হলেন মা লক্ষ্মী। যা কিছু শুভ তাই লক্ষ্মী। সাংসারিক জীবনের সুখ সৌভাগ্য বৃদ্ধির জন্য বাড়িতে বাড়িতে আয়োজন করা হয় কোজাগরী লক্ষ্মী পুজোর। কোজাগরী অর্থাৎ কে জেগে আছো। প্রচলিত বিশ্বাস অনুযায়ী কোজাগরী পূর্ণিমার রাতে বৈকুণ্ঠ লোক থেকে মা লক্ষ্মী এই মর্তলোকে নেমে আসেন এবং প্রতিটি ঘরে উকি দিয়ে দেখেন কে জেগে আছে। যে ভক্ত মায়ের পুজো করে, দুয়ারে দীপ জেলে সারা রাত জেগে থাকে, তার হাতেই মা ধরিয়ে দেন তার অতুল ঐশ্বর্যের ঝাঁপিখানি। মা লক্ষ্মীকে তুষ্ট করে তার অপার কৃপালাভের শ্রেষ্ঠ তিথি হল এই কোজাগরী পূর্ণিমা। আশ্বিন মাসের পূর্ণিমা তিথিকে কোজাগরী পূর্ণিমা বলা হয়। এই তিথিটি শারদ পূর্ণিমা নামেও পরিচিত। বাংলা পঞ্জিকা অনুযায়ী এই বছর অর্থাৎ ইংরেজি 2025 এবং বাংলা 1432 সালের কোজাগরী লক্ষ্মী পুজো পড়েছে 6ই অক্টোবর, বাংলায় 19শে আষাঢ়, সোমবার। পূর্ণিমা তিথি লাগবে ওই দিন অর্থাৎ সোমবার দিবা 11:24 এবং তা স্থায়ী হবে পরের দিন অর্থাৎ মঙ্গলবার 7ই অক্টোবর, বাংলায় 20 আষাঢ়, দিবা 9:33 পর্যন্ত। এই বছরের লক্ষ্মী পুজোর শুভ সময় হল সোমবার 6ই অক্টোবর, বাংলায় 19শে আষাঢ়, সন্ধ্যা 5:18 থেকে 6:54 পর্যন্ত। বন্ধুরা, এই যে সময়সূচি আমি বললাম, এটা হলো ভারতীয় সময়। যারা তোমরা বাংলাদেশ থেকে এই ভিডিও দেখছো তাদের উদ্দেশ্যে বলছি, বাংলাদেশের স্থানীয় সময় ভারতীয় সময় থেকে 30 মিনিট এগিয়ে। তাই এখানে যে সময়গুলো আমি বললাম তার সাথে 30 মিনিট করে যোগ করে নিয়ে যা হবে সেটাই হবে বাংলাদেশের কোজাগরী লক্ষ্মী পুজোর সময়সূচি। কোজাগরী লক্ষ্মী পুজোর দিন কি কি নিয়ম আমাদের মেনে চলা উচিত, এবার সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। প্রথমত, এই দিন যাতে বাড়িতে কোনো রকম ঝগড়া অশান্তি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। কাউকে কোনো রকম কটু কথা বলা থেকে এই দিন বিরত থাকতে হবে। লক্ষ্মী পুজোর আগে বাড়ির সদর দরজায় মা লক্ষ্মীর পদচিহ্ন সহ আলপনা দিতে হবে। পুজোর স্থান ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে সেখানেও আলপনা দিতে হবে। লক্ষ্মী পুজোর দিন বাড়ির রান্না করা ভাত যাতে অন্য কোনো বাড়িতে না যায় বা অন্য কাউকে না দেওয়া হয় সেদিকে খেয়াল রাখতে হবে। লক্ষ্মী পুজোর সময় ঘণ্টা, কাঁসর, ঘণ্টা ইত্যাদি বাজানো যাবে না, শুধুমাত্র শাঁখ বাজানো যায়। লক্ষ্মী পুজোয় স্টিল এবং লোহার বাসন ব্যবহার করা উচিত নয়। রূপ, পিতল, কাঁসা এবং তামার বাসন পুজোতে ব্যবহার করা যায়। এগুলি না থাকলে মাটির বাসনও ব্যবহার করা যেতে পারে। পুজোর সময় মা লক্ষ্মীকে যে আসনের উপর বসানো হবে তা যেন সাদা, কালো বা নীল রঙের না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। লাল, হলুদ, কমলা, গোলাপি ইত্যাদি রঙের আসন পুজোতে ব্যবহার করতে পারলে সবথেকে ভালো হয়। মা লক্ষ্মীর পুজোতে সাদা ফুলের বদলে লাল, হলুদ, গোলাপি ইত্যাদি রঙিন ফুল ব্যবহার করা উচিত। সাদা ফুলের মধ্যে শুধুমাত্র শিউলি ফুল মাকে নিবেদন করা যায়। আর লক্ষ্মী পুজো কোনোভাবেই মাকে তুলসীপত্র নিবেদন করা যায় না। লক্ষ্মী পুজো হয়ে যাওয়ার পর অবশ্যই পাঁচালি পড়তে হবে। এই পাঁচালি পড়ারও কিছু নিয়ম রয়েছে। লক্ষ্মী পুজোর শেষে মা লক্ষ্মীর পাঁচালি পাঠ করা না হলে পুজো অসম্পূর্ণ থেকে যায়। পাঁচালি পড়ার সময় মায়ের সামনে যেন প্রজ্বলিত ধূপ ও দীপ থাকে তা খেয়াল রাখতে হবে। হাতে ধান দূর্বা নিয়ে পাঁচালি পাঠ করতে হয় অথবা শ্রবণ করতে হয়। পরে ওই ধান দূর্বা মায়ের ঘটে দিয়ে দিতে হবে। পাঁচালি পাঠ করার পরে শাঁখ বাজিয়ে উলু দিয়ে তারপর মায়ের কাছে প্রণাম নিবেদন করে নিজের মনস্কামনা জানিয়ে পুজো শেষ করা হয়। লক্ষ্মী পুজোর শেষে বাড়িতে বাড়িতে প্রসাদ বিতরণের সময় খেয়াল রাখতে হবে নিজের বাড়ির বাসন যাতে সেই রাতে অন্য কোনো বাড়িতে থেকে না যায়। লক্ষ্মী পুজোর দিন আমরা অনেকেই উপোস করি। সকাল থেকে উপোস করে পুজোর শেষে মায়ের প্রসাদ গ্রহণ করে উপোস ভাঙা হয়।
যাদের পক্ষে পূর্ণ উপবাস করা সম্ভব নয় তারা ফল, ফলের রস, শরবত, ড্রাই ফ্রুটস, মিষ্টি, সাবু ইত্যাদি খেতে পারেন। লক্ষ্মী পুজোর দিন অন্ন গ্রহণে কোনো বাধা না থাকলেও এদিন কিন্তু অতি অবশ্যই নিরামিষ খেতে হবে। সম্ভব হলে লক্ষ্মী পুজোর আগের দিন রাতেও নিরামিষ খেতে হবে। পুজোর স্থানটি অর্থাৎ যেখানে মা লক্ষ্মীর পুজো করা হয়েছে সেই জায়গাটা রাতে অন্ধকার করে রাখা যাবে না। সবথেকে ভালো হয় যদি একটা ঘিয়ের প্রদীপ সারা রাত সেখানে জ্বালিয়ে রাখা হয়। একান্তই যদি ঘিয়ের প্রদীপ জ্বালানো সম্ভব না হয় সেক্ষেত্রে তেলের প্রদীপও জ্বালানো যেতে পারে। পুরোহিত ছাড়া বাড়িতে সহজ ঘরোয়া পদ্ধতিতে লক্ষ্মী পুজো করার জন্য আমাদের যে যে উপকরণগুলি লাগবে চলো এবার সেগুলি দেখে নেওয়া যাক। প্রথমেই আমাদের লাগবে মা লক্ষ্মীর প্রতিমা অথবা চিত্রপট, কিংবা তোমাদের বাড়িতে যদি মায়ের সরায় পুজোর প্রচলন থাকে তাহলে মা লক্ষ্মীর একটা সরা লাগবে। মায়ের পুজোর আসন প্রস্তুত করার জন্য লাগবে কাঠের জলচৌকি আর লাল অথবা হলুদ রঙের একটা নতুন কাপড়। এছাড়াও মায়ের পুজোতে লাগবে গঙ্গা জল, গোটা আতপ চাল লাগবে, ধান লাগবে, সিঁদুর ভরা একটা গাছ কৌটো, যেটা মা লক্ষ্মীর প্রতিমা অথবা চিত্রপট কিংবা মায়ের সরায় পাশে রাখা থাকবে। এছাড়াও ধানের ছড়া কিংবা ধান ভরা একটা ঝাঁপি লাগবে, যেটা মা লক্ষ্মীর প্রতিমা অথবা চিত্রপট কিংবা মায়ের সরায় পাশে রাখা থাকবে। তোমাদের কাছে যদি দক্ষিণাবর্ত শঙ্খ অথবা জলশঙ্খ থাকে সেটাও তোমরা পুজোর আসনে রাখতে পারো। তবে এই দুটো শঙ্খের মধ্যে যদি কোনো শঙ্খেই না থাকে তাহলেও কিন্তু কোনো অসুবিধে নেই। লক্ষ্মী পুজোর দিন আমাদের সকলের বাড়িতেই আলপনা আঁকা হয়। আলপনা আঁকার জন্য খড়ি মাটি অথবা চালের গুঁড়ো লাগবে। মায়ের ঘট স্থাপনের জন্য ঘট লাগবে। তোমরা মাটির ঘট, পিতলের ঘট বা তামার ঘট ব্যবহার করতে পারো। ঘট জল দিয়ে পূর্ণ করতে হবে। তার জন্য পরিষ্কার জল লাগবে অথবা গঙ্গা জল দিয়েও তোমরা ঘট পূর্ণ করতে পারো। ঘটে দেওয়ার জন্য লাগবে আম পল্লব। এছাড়াও গোটা ফল হিসাবে সশিস, ডাব বা কলা দিতে পারো। যদি এই দুটোর কোনোটাই না পাও সেক্ষেত্রে গোটা সুপারি বা গোটা হরিতকেও দিতে পারো। এছাড়াও লাগবে গঙ্গা মাটি। ঘটের ওপর ঘটাচ্ছাদন স্বরূপ দেওয়ার জন্য একটা গামছা লাগবে অথবা চেলি কাপড় দিতে পারো। ঘটে নিবেদন করার জন্য একটা পৈতে লাগবে। এছাড়াও লাগবে আমাদের চাঁদমালা। লক্ষ্মী পুজোয় দুটো চাঁদমালা লাগবে। একটা চাঁদমালা ঘটে দিতে হবে, আরেকটা চাঁদমালা মায়ের বিগ্রহ, চিত্রপট অথবা মায়ের সরা তোমরা যেখানে পুজো করছো সেখানে দিতে হবে। লক্ষ্মী পুজোয় আমাদের বেশ কিছু পান পাতা লাগে। তোমরা 7-8টা পান পাতা জোগাড় করে রেখো। মায়ের ঘটে পান পাতা দেওয়া হয়, মাকে মঙ্গল সামগ্রীতে পান পাতা দেওয়া হয় এবং পুজোর শেষে মুখশুদ্ধি রূপেও মাকে পান নিবেদন করা হয়। ফুলের মালাও লাগবে। আমাদের দুটো মালা লাগবে। এক্ষেত্রে একটা মালা ঘটে দিতে হবে, আরেকটা মালা তোমরা মায়ের বিগ্রহ, চিত্রপট বা সরা যেখানে পুজো করছো সেখানে দিতে হবে। লক্ষ্মী পূজায় যে ফুলগুলি আমাদের লাগে তার মধ্যে প্রথমেই বলি পদ্ম ফুলের কথা। পদ্ম ফুল মা লক্ষ্মীর সবথেকে প্রিয়, তাই অবশ্যই লক্ষ্মী পূজায় পদ্ম ফুল লাগবে। এছাড়াও অন্যান্য রঙিন ফুল যেমন গাঁদা ফুল, নয়নতারা ফুল, রঙিন দোপাটি ফুল এগুলো তোমরা মাকে নিবেদন করতে পারো। সাদা ফুল যদিও লক্ষ্মী পুজোয় দেওয়া হয় না মাকে, তবে শিউলি ফুল তোমরা মাকে নিবেদন করতে পারো, কারণ শিউলি ফুল মায়ের খুবই প্রিয়। লক্ষ্মী পূজায় আমাদের বেশ কিছু দূর্বাও লাগে। লাগে বেলপাতা এবং তুলসী পাতাও লাগে। তবে তুলসী পাতা কিন্তু মা লক্ষ্মীকে নিবেদন করা হয় না। মা লক্ষ্মীর পুজোর শেষে নারায়ণ পুজো করা হয়, সেখানে তুলসী পাতা লাগে। কোজাগরী লক্ষ্মী পুজোয় আরও যা যা উপকরণ আমাদের লাগবে তার মধ্যে রয়েছে গোলাপ জল, অগরু, এছাড়াও মায়ের স্নানাভিষেকের জন্য একটা পরিষ্কার শুকনো কাপড়ের টুকরো লাগবে। এক্ষেত্রে তোমরা লাল, হলুদ বা গোলাপি রঙের কাপড় ব্যবহার করতে পারো। লাল চন্দন আর সাদা চন্দন দুটোই আমাদের লক্ষ্মী পুজোয় লাগবে। মাকে নিবেদন করার জন্য নতুন আলতা, সিঁদুর এবং শাখাপালা নেওয়া লাগবে। এছাড়াও একটা লাল ওড়নাও তোমরা মাকে নিবেদন করতে পারো। একটা পদ্মবীজের মালাও তোমরা মাকে নিবেদন করতে পারো, তবে এটা অপশনাল। বস্ত্রস্বরূপ মাকে তোমরা চেলি কাপড় অথবা মৌলি সুতো নিবেদন করতে পারো। একটু আতর লাগবে। এই আতর তোমরা চেলি কাপড় বা মৌলি সুতো বস্ত্রস্বরূপ মাকে যেটাই নিবেদন করবে তার মধ্যে একটু লাগিয়ে দিতে পারো।
এছাড়াও লাগবে সামান্য জাফরান, এটাও অপশনাল। আর লাগবে মা লক্ষ্মী মা কালীর পাঁচালির বই। কোজাগরী লক্ষ্মী পুজোর জন্য আরও কিছু উপকরণ আমাদের জোগাড় করে রাখতে হবে। তার মধ্যে রয়েছে গোটা সুপারি, হলুদের গাঁট, লক্ষ্মী কড়ি, নাভিশঙ্খ এবং পদ্মবীজ। তোমরা 6টা করে গোটা সুপারি, হলুদের গাঁট এবং লক্ষ্মীকলি জোগাড় করে রেখো, আর 5টা করে নাভিশঙ্খ এবং পদ্মবীজ জোগাড় করো। এছাড়াও 1 টাকার কয়েনও লাগবে। তোমরা 5-6টা 1 টাকার কয়েন জোগাড় করে রাখতে পারো। আর যদি তোমাদের কাছে রূপোর কয়েন থাকে, সেটাও তোমরা পুজোর সময় মায়ের কাছে দিতে পারো। তবে এক্ষেত্রে 1 টাকার কয়েন হলেই হয়ে যাবে। এছাড়াও লাগবে গোলা সিঁদুর। ঘি বা তেলে গুঁড়ো সিঁদুর গুলে নিয়ে তোমরা এই গোলা সিঁদুর বানিয়ে নিতে পারো। লাগবে কয়েকটা গোটা এলাচ এবং কয়েকটা গোটা লবঙ্গ। এরপর চলে আসছি লক্ষ্মী পুজোর নৈবেদ্য প্রসঙ্গে। কোজাগরী লক্ষ্মী পুজোর দিন মাকে যে ভোগগুলি নিবেদন করা হয়, তার মধ্যে রয়েছে দুধের তৈরি বিভিন্ন মিষ্টি, মালপোয়া, তিলের নাড়ু, নারকেল নাড়ু, বিভিন্ন রকমের মোয়া, মুরকি, বাতাসা, নকুলদানা, মিছরি ইত্যাদি। অনেকে লুচি, সুজি, ক্ষীর, পায়েস ইত্যাদিও মাকে নিবেদন করেন। অনেক বাড়িতে মাকে অন্নভোগ নিবেদনেরও রীতি রয়েছে। অনেকেই নিজের হাতে খিচুড়ি, 5 রকমের ভাজা, নিরামিষ, তরকারি, চাটনি ইত্যাদি বানিয়ে এই দিন মাকে নিবেদন করেন। এছাড়াও লক্ষ্মী পুজোর দিন মাকে চিড়ে এবং নারকেল ভোগ নিবেদন করারও রীতি রয়েছে। বন্ধুরা, তোমরা যদি মাকে লক্ষ্মী পুজোর দিন পায়েস নিবেদন করো, তাহলে পায়েসের চিনির পরিবর্তে মিছরি ব্যবহার করতে পারো। আর তোমাদের কাছে যদি জাফরান থাকে, পায়েসে সামান্য একটু জাফরানও দিয়ে দিতে পারো। লক্ষ্মী পুজোর দিন তোমরা মাকে গোটা ফলের নৈবেদ্যও দিতে পারো, অথবা ফল কুচিও দিতে পারো। তবে ফলের নৈবেদ্যের মধ্যে তোমরা পানি ফল রাখার চেষ্টা করো। এটা মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি ফল। এছাড়াও আখ, বেদানা এগুলো মাকে নিবেদন করা হয়। পানীয় জল তো অবশ্যই নিবেদন করতে হবে। আর একটু আগেই আমি বললাম যে লক্ষ্মী পুজোর দিন মাকে পান নিবেদন করা হয় মুখ শুদ্ধিরূপে। এক্ষেত্রে তোমরা গোটা এলাচ এবং কয়েকটা গোটা লবঙ্গ সহ একটা পানের খিলি মাকে মুখ শুদ্ধিরূপে নিবেদন করতে পারো। এরপর চলে আসছি মায়ের আরতির প্রসঙ্গে। মা লক্ষ্মীকে আরতি করার জন্য আমাদের লাগবে ধূপ অথবা ধূপকাঠি, ঘিয়ের প্রদীপ, তিল, তেলের প্রদীপ, কর্পূর, আরতির বস্ত্র এবং চামর। আরতির বস্ত্র রূপে তোমরা লাল, গোলাপি বা হলুদ রঙের যে কোনো ছোট একটা কাপড়ের টুকরো ব্যবহার করতে পারো। আরতি হয়ে যাওয়ার পর শাঁখ বাজাতে হবে। তবে লক্ষ্মী পুজো কিন্তু ঘণ্টা বাদ্য নিষিদ্ধ। তাহলে বন্ধুরা, এই ছিল বাড়িতে পুরোহিত ছাড়া সহজ ঘরোয়াভাবে লক্ষ্মী পুজো করার জন্য প্রয়োজনীয় উপকরণ সামগ্রীর ফর্দমালা। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে। কেমন লাগলো তোমাদের আজকের ভিডিও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও। আর যদি তোমরা প্রথমবার এই চ্যানেলের ভিডিও দেখে থাকো, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর সেই সাথে পাশে থাকা বেল আইকনটা ট্যাপ করতেও ভুলো না, যাতে আমাদের চ্যানেল থেকে শেয়ার করা সব ভিডিওর নোটিফিকেশন তোমাদের ফোনে সঠিক সময় পৌঁছে যায়। আজকের ভিডিও এখানেই শেষ করছি। নতুন ভিডিও নিয়ে ফিরে আসব খুব তাড়াতাড়ি। ঈশ্বরের আশীর্বাদে তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। জয় মা লক্ষ্মী।